ওমান সরকার আকামা মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক সম্প্রতি সংশোধিত সিভিল স্ট্যাটাস আইনের আওতায় নির্বাহী প্রবিধানের কিছু ধারা পরিবর্তন করে নতুন নিয়ম জারি করেছে। নতুন এই নির্দেশনায় প্রবাসীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে একবারে সর্বোচ্চ ১০ বছরের জন্য আকামা নবায়ন করতে পারবে। নবায়নের জন্য নির্ধারিত ফি প্রতি বছর ৫ ওমানি রিয়াল, অর্থাৎ একবারে ১০ বছরের নবায়ন করলে মোট ৫০ ওমানি রিয়াল ফি দিতে হবে। অন্যদিকে কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে নতুন বা প্রতিস্থাপন কার্ডের জন্য ২০ ওমানি রিয়াল ফি ধার্য করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নবায়ন বাধ্যতামূলক। ওমান প্রবাসীরা মনে করেছেন এটি প্রশাসনিক ঝামেলা কমানোর পাশাপাশি কর্মসংস্থান ও বসবাসের স্থিতি নিশ্চিত করবে। বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা আশা করছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দেশে বিদেশে যাতায়াত এবং নথিপত্র ব্যবস্থাপনা আরও সহজ হবে। ওমানের আল আমরাত M1 এবং নিজুয়া অঞ্চলের জন্য কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে আইএসপি নামের একটি প্রতিষ্ঠান। ১০ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই পদের জন্য কর্মীদের মাসিক বেতন ১২০ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মীদের সাথে ১ বছরের মেয়াদে চুক্তি করা হবে। কর্মীদের প্রতিদিন ৯ ঘন্টা নিয়মিত ডিউটি এবং অতিরিক্ত ৩ ঘন্টা ওভারটাইম করতে হবে। সপ্তাহে মোট ২৬ দিন কাজ করতে হবে। এছাড়া শুক্রবার কাজ করলে তা সম্পূর্ণ ওভারটাইম হিসেবে গণ্য হবে। তবে হেল্পারদের বাধ্যতামূলক ২ শুক্রবার ১২ ঘন্টা কাজ করতে হবে। ১২ ঘন্টা ডিউটি করলে ২৪ ঘন্টার ওভারটাইম ধরা হবে। এই নিয়োগের আওতায় কর্মীদের বিনামূল্যে বাসস্থান সুবিধা প্রদান করবে কোম্পানি। কর্মীদের কাজের টাইমশিট জমা দেওয়ার ১০ দিনের মধ্যে বেতন পরিশোধ করা হবে। ওমানের মাসকাটে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় থেকে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। আগ্রহী প্রবাসীদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ওমান প্রথমবারের মতো সাংস্কৃতিক ভিসা ও আবাসন চালু করেছে। দেশটির আন্তর্জাতিক শিল্প, সাহিত্য ও সৃষ্টিশীলতা বৃদ্ধি এবং বৈশ্বিক সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করতে চায়। নতুন নির্বাহী বিধান ডিসিশন নাম্বার 156/2025 অনুযায়ী বাংলাদেশি নাগরিকরা সাংস্কৃতিক কারণে ওমানে প্রবেশ বা ওমানি নাগরিক নিবাসীর সঙ্গে যুক্ত হয়ে শিল্প সাহিত্যিক কার্যক্রমে অংশ নিতে পারবেন। ভিসা ইস্যুর ৩ মাসের মধ্যে ব্যবহার বাধ্যতামূলক। সাংস্কৃতিক আবাসন সুবিধা প্রযোজ্য হবে সেই সব বাংলাদেশিদের জন্য যারা দীর্ঘমেয়াদে ওমানের সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত থাকবেন। আবাসন নবায়ন ও শর্তাবলী নতুন বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। ভিসা ফি প্রতি বছর ৫ ওমানি রিয়াল এবং আবাসন নবায়নের জন্য ৫ ওমানি রিয়াল ধার্য করা হয়েছে। হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত কার্ডের জন্য ফি ২০ ওমানি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ১১৭৫ থেকে ১২০০ টাকা এবং হারানো কার্ডের জন্য প্রায় ৪৭০০ থেকে ৪৮০০ টাকা। ওমান সরকারের উদ্দেশ্য ভিশন ২০৪০-এর অংশ হিসেবে শিল্প ও সৃষ্টিশীল ক্ষেত্রকে উৎসাহিত করা এবং দেশটিকে আন্তর্জাতিক সাংস্কৃতিক ও সৃষ্টিশীল পেশাজীবীর কেন্দ্র হিসেবে গড়ে তোলা। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক উদ্যোগ। প্রথমবারের মতো মাসকাটে বাংলাদেশ দূতাবাসে চালু হলো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম। গতকাল বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল ওমান সফরে এসে এই সেবা চালুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, নির্বাচন কমিশনের প্রজেক্ট পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান খান এবং সিস্টেম অ্যানালিস্ট আক্তারুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা। আজকে ওমান প্রবাসীদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন যে আমরা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারছি। আশা করি আমাদের এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রবাসীরা আরো উপকৃত হবেন। তাদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় যে তাদের অবদান আছে, সে অবদান আরো দৃঢ় হবে, আরো বলিষ্ঠ হবে। আমি আশা করি সকল প্রবাসী ভাই বোন এবং বিশেষ করে ওমান প্রবাসী সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন,
এই উদ্যোগ প্রবাসীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এখন থেকে প্রবাসীরা ওমান থেকেই জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন, সংশোধন ও হালনাগাদ করতে পারবেন। এটি প্রবাসীদের সময় ও খরচ বাঁচাবে, একই সঙ্গে সরকারের ডিজিটাল রূপান্তরকে আরও এক ধাপ এগিয়ে নেবে। তারা আজকে আসবেন এবং তারা আজকে থেকে শুরু করবে। এরপরে আমরা বিভিন্ন টিউটোরিয়াল আমরা আমাদের ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে দেব। এর মাধ্যমে আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে নিজেরা আশা করি ফর্ম ফিল আপ করবেন এবং পরবর্তী আগামী সপ্তাহ থেকে আপনাদের শিডিউল মোতাবেক আপনি আসবেন। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জানায়, প্রবাসীরা অনলাইনে সময় নির্ধারণ করে দূতাবাসে এসে সহজেই বায়োমেট্রিক ও তথ্য যাচাই সম্পন্ন করতে পারবেন। পর্যায়ক্রমে ওমানের সালালাহ, সোহার সহ অন্যান্য অঞ্চলেও এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে। অ্যাডিশনাল প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, প্রবাসীদের সুবিধার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এনআইডি সেবা পৌঁছে দিচ্ছে দেশের বাইরে। এটি শুধু একটি প্রশাসনিক উদ্যোগ নয়, বরং প্রবাসীদের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন। প্রবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, দেশে ফিরে না গিয়েই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে, এটি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটালো। ওমানস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের জন্য আরও সরকারি সেবা দ্রুততম সময়ে পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করছে। এই এনআইডি কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের ডিজিটাল পরিচয় এখন হবে বৈশ্বিক নাগরিকতার অংশ। বিদেশ ফেরত যাত্রীদের জন্য বাংলাদেশে মুঠোফোন সহ কিছু পণ্য আনায় শুল্ক কর এবং ব্যাগেজ সংক্রান্ত নিয়মাবলী রয়েছে। প্রশ্ন হলো, একজন যাত্রী কতটি মুঠোফোন বিনা শুল্কে আনতে পারবেন? অপর্যটক ব্যাগেজ রুলস অনুযায়ী একজন যাত্রী একটি নতুন মুঠোফোন এবং 2টি ব্যবহৃত ফোন বিনা শুল্কে আনতে পারবেন। এর বেশি নতুন ফোন আনলে সর্বোচ্চ 25,000 টাকা শুল্ক কর দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী 30,000 টাকার নিচে ফোন শুল্ক কর 5,000, 30 থেকে 60,000 টাকার ফোনে 10,000 এবং 60,000 টাকার বেশি ফোনে 25,000 টাকা শুল্ক কর দিতে হয়। মোট 19 ধরনের পণ্য বিদেশ ফেরত যাত্রী বিনা শুল্কে আনতে পারেন, যার মধ্যে আছে নতুন ও ব্যবহৃত মুঠোফোন, ছোট টেলিভিশন, ল্যাপটপ, কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার, ভিডিও বা ডিজিটাল ক্যামেরা, কিচেন যন্ত্রপাতি, টেবিল ফ্যান, খেলনা, সোনার গয়না, সিগারেট ও মিউজিক সিস্টেম। এছাড়া 11 ধরনের পণ্য শুল্ক কর পরিশোধ করে আনা যায়, যেমন স্বর্ণ বা রৌপ্য বার, বড় টেলিভিশন, হোম থিয়েটার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ডিশ অ্যান্টেনা, এইচডি ক্যামেরা, ঝাড়বাতি ও ওয়াশিং মেশিন। বিটিআরসি শুল্ক কর কমিয়ে বাজারে বৈধভাবে ফোন আনতে সুপারিশ করেছে। এসব নিয়ম বিদেশ ফেরত যাত্রীদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ আমদানি নিয়ন্ত্রণে সাহায্য করে। ওমান এয়ার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লিথিয়াম ব্যাটারি, পাওয়ার ব্যাংক, স্মার্ট ব্যাগ ও ই-সিগারেট নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। পাওয়ার ব্যাংক এখন কেবল হ্যান্ড লাগেজে বহনযোগ্য, ফ্লাইট চলাকালীন তা ব্যবহার বা চার্জ করা যাবে না। ক্ষতিগ্রস্ত বা লেবেলবিহীন ব্যাটারি সম্পূর্ণ নিষিদ্ধ। স্মার্ট ব্যাগের ক্ষেত্রে অপসারণযোগ্য ব্যাটারি থাকলে চেক ইনের আগে বের করে কেবিনে নিতে হবে। অপরদিকে অপসারণযোগ্য নয় এমন ব্যাগ চেক ইন লাগেজে নেওয়া যাবে না। ই-সিগারেট ও ভ্যাপস কেবল হ্যান্ড লাগেজে বহনযোগ্য, তবে ফ্লাইট চলাকালীন ব্যবহার বা চার্জ করা যাবে না। ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস যেমন ফোন বা ট্যাবলেট এয়ারক্রাফটের চার্জিং পোর্টে চার্জ করা যাবে, তবে নজরদারিতে রাখতে হবে। হোভারবোর্ড, ব্যালেন্স হুইল ও মিনি স্কুটার বোর্ড ফ্লাইটে নেওয়া যাবে না। ওমান এয়ার জানিয়েছে, এই আপডেটগুলি দেশটির নাগরিক সহ দেশটিতে বসবাসরত সকল প্রবাসীদের নিরাপদ ও ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করবে। সম্প্রতি ওমানিদের জন্য ভ্রমণের নতুন সুযোগের ঘোষণা এসেছে। নতুন নিয়মে তারা নির্দিষ্ট সময়ের জন্য পূর্ব অনুমতি ছাড়াই চীনে অবস্থান করতে পারবেন। এই সুবিধা ব্যবসা, পর্যটন, আত্মীয় বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য প্রযোজ্য।
নতুন এই নিয়ম অনুযায়ী ওমানিরা চীনে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করেছেন যে চীনে যাত্রার আগে পাসপোর্ট অন্তত ৬ মাসের জন্য বৈধ থাকতে হবে এবং যাত্রাকালে স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক। মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ ও সাফল্যমণ্ডিত যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ চীনের সঙ্গে ওমানের পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করবে। নাগরিকদের বলা হয়েছে যাত্রার সময় সকল প্রয়োজনীয় নথি সঙ্গে রাখার পাশাপাশি স্থানীয় নিয়মকানুন মেনে চলার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।